মাল্টা গাছে এরকম মিলিবাগের আক্রমণ হলে, মাল্টাতে আক্রমণ হলে কি করবেন, এবং পাশাপাশি যেটা হচ্ছে এরকম হলুদ হয়ে যদি মাল্টা ঝরে যায় তাহলে এর প্রতিকারের জন্য করণীয় কী। আজকের আমার এই ভিডিওটা ছাদ বাগানে যাদের মাল্টা গাছ আছে তাদের জন্য, মাল্টা গাছের পরিচর্যা নিয়ে আমি আজকের এই ভিডিওটা করেছি। এই দুটো হচ্ছে আমার ছাদ বাগানের মাল্টা গাছ। আমার ছাদ বাগানে দুটো গাছ আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, যেটাতে যে দেখতে পাচ্ছেন মাল্টা আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে গুটি আকৃতি ধারণ করেছে। এই গাছটাতে প্রথম মৌসুমের ফল এসেছে। এই গাছটার বয়স হচ্ছে 1 বছর। এই সিজনের প্রথম ফল এসেছে। এর পাশাপাশি আমার কাছে ছাদে আরেকটা মাল্টা গাছ আছে, মোট দুটো মাল্টা গাছ। এই গাছটাতে যে মাল্টাগুলো দেখতে পাচ্ছেন, এই মাল্টার গুটি আকৃতি ধারণ থেকে হচ্ছে যে এই প্রকৃতি এই সাইজে আনা পর্যন্ত একটা বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়, এবং সেটা প্রতিনিয়তই করতে হয়। টাইম টু টাইম পরিচর্যার প্রয়োজন হয়। মাল্টা গাছে যখন ফুল থেকে গুটি আকৃতি ধারণ করে তখন হচ্ছে যে গাছে জিঙ্ক এবং বোরন এই দুইটা মিশ্রণ স্প্রে করে দিতে হয়। এগুলো যদি নিয়মিত স্প্রে করা হয় তাহলে মাল্টার গুটি ঝরে না এবং গুটি থেকে এরকম আকৃতি ধারণ করে। এর পাশাপাশি যেটা হচ্ছে গাছে নিয়মিত জৈব সার প্রয়োগ করার অতীব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা অবশ্যই করার পরবর্তীতে কিন্তু ফল টিকে থাকে এবং পাতা কম কুঁকড়ায়। এর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন, আমার এই গাছটা আমি বসিয়েছি 30 গ্যালনের একটা জিও ব্যাগে। এই যে দেখতে পাচ্ছেন 30 গ্যালনের এই জিও ব্যাগটাতে আমার এই মাল্টা গাছটা বসিয়েছি। এই মাল্টা গাছের জন্য কিংবা ফলের গাছের জন্য 30 গ্যালনের জিও ব্যাগ যথেষ্ট। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 40 গ্যালনের জিও ব্যাগ। আপনারা চাইলে 40 গ্যালনে অনেক বেশি মাটি লাগে, সেজন্য বড় ব্যাগ না করে যে কোনো ফল গাছ হচ্ছে যে 30 গ্যালনের জিও ব্যাগেই করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটার বয়সটা হচ্ছে 2 বছর। এটা আমার এই দ্বিতীয় মৌসুমের মালটা এই গাছে এসেছে, এবং বিগত সিজনের চেয়ে এই সিজনে আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে এই বছর মালটা এসেছে। তো সেক্ষেত্রে কিছুটা হচ্ছে যে অতিরিক্ত রোদের কারণে কিছু ফল নষ্ট হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। চেষ্টা করে রাখছি টিকিয়ে রাখার জন্য। তো যাদের ছাদ বাগানে গাছ আছে, এখন অতিরিক্ত যেহেতু রোদ পড়ে গরমের সিজন, চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন করে গাছগুলোকে ভিজিয়ে দেওয়ার জন্য। স্প্রে করেন কিংবা পাইপ দিয়ে পানি ছিটিয়ে দেন, যেভাবে হোক পুরো গাছটাকে একদম গোসল করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে হচ্ছে কি গাছের পাতাগুলো সতেজ থাকে এবং অতিরিক্ত রোদ থেকে আপনার ফল ঝরাটা কিছুটা হলেও কমবে। এই যে দেখেন আমরা মোটামুটি প্রত্যেকটা ঢালে 3-4টে করে মালটা আছে। আলহামদুলিল্লাহ বলা চলে মোটামুটি বেশ ভালোই আছে, তেমন একটা পোকামাকড় নাই। যদি আপনারা করে থাকেন এ বিষয়ে, যদি আপনাদের করার কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও পরবর্তীতে কমেন্টস করবেন, অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এর পাশাপাশি যেটা হচ্ছে যে মাল্টা গাছের একটা মূল সমস্যা যেটা হয়, নিয়মিত যখন আপনি বোরন কিংবা জিঙ্ক স্প্রে করবেন তখন গাছে কিন্তু পোকামাকড়ের বাসা বাঁধে। সেজন্য নিয়মিত হচ্ছে যে সপ্তাহে 10 দিন কিংবা 15 দিন পর হচ্ছে যে সাইপারমেথ্রিন স্প্রে করে দেবেন। এতে হচ্ছে যে পোকামাকড়ের থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। আর এই যে এটা হচ্ছে যে একদম কমন সমস্যা হচ্ছে যে মিলিবাগ আক্রমণ করাটা। যে দেখেন সাদা সাদা হয়ে গোড়াতে জমে আছে, এগুলো কিন্তু বোটার নিচের অংশ থেকে রস শুষে নেয় এবং আস্তে করে মালটাটা ঝরে পড়ে যায়, এইভাবেই কিন্তু নষ্ট হয় মালটা। এই যে দেখেন এটা নিচেও বেশ ভালো পরিমাণে জমেছে। তো চেষ্টা করবেন যখনই বাগানে যাবেন, ছাদ বাগানে যাবেন, একটু পরীক্ষা করে দেখার মিলিবাগ জন্মেছে কিংবা অন্য কোনো পোকা আছে কিনা। এরকম মিলিবাগ হলে সপ্তাহে কিংবা 10 দিন 15 দিন পর একবার হচ্ছে যে সাইপারমেথ্রিনটা হচ্ছে 1 লিটার পানিতে 1 ml এর চেয়ে একটু কম দিয়ে স্প্রে করবেন। এর পাশাপাশি আরেকটা সমস্যা যেটা এই যে দেখতে পাচ্ছেন হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, এটাও এক ধরনের বড় আকারের সমস্যা। হলুদ হয়ে ফল ঝরে যায়, এটার জন্য ফল টিকে থাকলেও অনেক ফল কমে যায়। তো এটার জন্য করতে পারেন আপনারা হচ্ছে যে বোরন নিয়মিত স্প্রে করবেন, সপ্তাহে 1 দিন করে দেবেন কিংবা 15 দিনে 2বার করে দেবেন। এর পাশাপাশি গাছের গোড়াতে খৈল মিশ্রিত জৈব সার, খৈল পচানো পানিটা দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এই দ্বিতীয় গাছটার গোড়াটা মোটামুটি পরিষ্কারই আছে। তো নিয়মিত এই পরিচর্যাগুলো যদি করেন, আশা করি আপনার ছাদ বাগানে যে মালটা আছে সেগুলো টিকে যাবে এবং ভালো ফলন পাবেন। এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমিও হয়তো অনেক কিছু বলতে গিয়েও বলতে পারিনি, তো সেক্ষেত্রে ভিডিও বেশি লম্বা হয়ে যায়, এই জন্য একটু এড়িয়ে যাওয়া। সো আপনাদের এই আরও যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়গুলোতে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে রিঅ্যাক্ট করার অনুরোধ থাকলো। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।